সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের ক্লাস। তো আজকে হচ্ছে কোশ্চেন সলভ 2। আজকে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2021 ইং। পদের নাম হচ্ছে হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ 20/8/2021 ইং। ইংরেজি অংশের সমাধান 30, অর্থাৎ 30টি ইংরেজি প্রশ্ন আসছে। এই 30টি ইংরেজি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্নে বলা আছে নাউন অফ দ্য ওয়ার্ড পোর। পোর ইজ, অর্থাৎ পোর এর নাউন কি? তো আমরা পোরের নাউন হিসেবে বলতে পারি পোরিফাই হবে না, পরিফিটি হবে না, পোরনেস। অনেকে বলতে পারে যে নেস যোগে মূলত নাউন হয়, বাট পোরটা কিন্তু একটু ব্যতিক্রম, যেটা নেস যোগে হয় না। যেটা প্রভার্টি অর্থাৎ এই টি যোগে প্রভার্টিটা হচ্ছে জাস্ট নাউন। পোর একটা অ্যাডজেক্টিভের নাউন হচ্ছে প্রভার্টি, এবং এটা হচ্ছে জাস্ট মুখস্থের ব্যাপার, জাস্ট মুখস্থ করে নিতে হবে। ওকে, 2 নম্বর প্রশ্নে বলছে দ্য বয় রিডস এ বুক। তো এখানে হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস ইন দ্য সেন্টেন্স ইজ, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে যে রিড ভার্বটি রয়েছে এটা কোন ভার্ব সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো অপশনে বলছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব। তো সঠিক অ্যান্সার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা এটাকে কেন ট্রানজিটিভ ভার্ব বলবো সেটার জন্য আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নেই। ব্যাখ্যা হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্ব এর অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ওকে, ট্রানজিটিভ ভার্ব বলে। সো যেই ভার্বের অবজেক্ট থাকবে, যেমন এখানে বলা আছে দ্য বয় রিডস এ বুক, এখানে এ বুকটা হচ্ছে অবজেক্ট। সো রিডস ভার্বটার অবজেক্ট ফর্ম আছে, সো রিডসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, 3 নম্বর অপশন রাইট। 3 নম্বর প্রশ্নে বলছে হি সিমস টু বি হ্যাপি উইথ হিজ অ্যাচিভমেন্ট। তো এটা মূলত ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছে। তো তার আগে আমরা এই কমার পূর্বে যে অংশটুকু রয়েছে এটা কোন টেন্সে আছে সেটা আমাদের বের করতে হবে। তো এটা হি সিমস, হিটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা আছে, যার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা নিতে পারি ডু অথবা ডাসকে। তো সেই দিক থেকে আমরা এখানে অপশন থেকে নিব ওয়াস অ্যান্ড হি হবে না, হ্যাজ হি হবে না, ইস অ্যান্ড হি হবে না, ডাজেন্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাস। সো এখানে সাবজেক্ট যেহেতু আমাদের হিটাই যেহেতু প্রোনাউন হিসেবে আমাদের ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত হবে, সেহেতু আমরা ডুটাকে ডাস করব, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশন, ডাজেন্ট হি। 4 নম্বর প্রশ্নে বলছে উড ইউ মাইন্ড গ্যাভ এ কাপ অফ কফি উইথ মি। সো উড ইউ মাইন্ড একটা রুলস বা স্ট্রাকচার, যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা একটা ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন। তো সেই দিক থেকে আমরা নিতে পারি হ্যাভিং, এটি হবে রাইট অবশ্য। তো এই নম্বর অপশনটাই হচ্ছে রাইট, বাকিগুলো হচ্ছে না। হ্যাভিং টু ড্রিঙ্ক, আবার হ্যাভিংয়ের পরে ইনফিনিটিভ করছে হবে না, কেবল ড্রিঙ্ক করছে হবে না, টু টেক ইনফিনিটিভ করছে হবে না। সো এই নম্বরটাই হচ্ছে রাইট। ওকে, সরি। 5 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ডিয়ার। তো ডিয়ার এর প্লুরাল ফর্ম মূলত হচ্ছে ডিয়ার, এটা জাস্ট মুখস্থের ব্যাপার। ডিয়ার এর প্লুরাল ফর্ম হচ্ছে ডিয়ার, জাস্ট বি নম্বর অপশনটা রাইট। 6 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য অ্যালায়েন্স। অ্যালায়েন্স এর সমার্থক শব্দ কোনটি? ওকে, তো আমরা ব্যাখ্যাটি পড়ে নিই। অ্যালায়েন্স শব্দের সমার্থক শব্দ হবে অ্যাসোসিয়েশন, যার বাংলা অর্থ হচ্ছে যৌথ শক্তি। সো অ্যালায়েন্সের সমার্থক শব্দ হচ্ছে অ্যাসোসিয়েশন, অর্থাৎ সি নম্বর অপশন হচ্ছে রাইট। ওকে, 7 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটি। অর্থাৎ এই বিউটি যে ভার্বটা রয়েছে, এই ভার্বটার এই বিউটি যে অ্যাডজেক্টিভটি রয়েছে এটার ভার্ব কি, ভার্ব কোনটি? তো ভার্ব হচ্ছে বিউটিফুল, বিউটিফুললি, বিউটিফাইং। অ্যান্সার হবে বিউটিফাই, অর্থাৎ ডি নম্বর অপশন হচ্ছে বিউটিফাই। কার বড় মোবাইল? 8 নম্বর প্রশ্নে বলা আছে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট? তো এদিক থেকে এ নম্বর অপশন বলছে আই হার্ড হিম টু রিড, অর্থাৎ আমরা এই হার্ড যে ভার্বটি রয়েছে এরপরে ইনফিনিটিভ করা হয়েছে টু রিড, আসলে এটি ভুল রয়েছে, আর বাকিগুলো এখানে সব ঠিক রয়েছে। অর্থাৎ বি নম্বর অপশন বলছে আই হার্ড হিম রিডিং, পার্টিসিপল রিডিং রয়েছে। তারপরে বলা আছে যে আই হ্যাভ হার্ড হিম রিডিং, এটাও পার্টিসিপল করা আছে, সো এটাও ঠিক, এটাও রাইট। এবং ডি নম্বর অপশন বলছে আই স হিম রিডিং,
এটাও রাইট, এটাও রাইট। ওকে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট শেষে যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে সেটা ঠিক রয়েছে। তো সেই দিক থেকে বি, সি এবং ডি অর্থাৎ তিনটি অপশনই হচ্ছে রাইট, আর এ নম্বর অপশন হচ্ছে ভুল। ওকে, 9 নম্বর প্রশ্ন বলছে দে অ্যারাইভড হেয়ার আফটার ইউ লিভড। আচ্ছা, আফটারটা হচ্ছে এখানকার কানেক্টরস বা লিঙ্কার যেটাই বলি আমরা। এই আফটারের পূর্বে যেহেতু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, সো পরেরটা অবশ্যই হবে হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। সো সেই ক্ষেত্রে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশান, হ্যাড লিভড, হ্যাড লিভড। ওকে, 10 নম্বর অপশন বলছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডভান্স। অ্যাডভান্স এর বাংলা অর্থ কি? অ্যাডভান্সের বাংলা অর্থ হচ্ছে প্রতিকূল। অ্যাডভান্সের বাংলা অর্থ হচ্ছে প্রতিকূল এবং সি নম্বর অপশন হচ্ছে রাইট। ওকে, 11 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ কোনটি সিঙ্গুলার ফর্ম। নিচের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মধ্যে সিঙ্গুলার ফর্ম কোনটি? তো সেই দিক থেকে আমরা সিঙ্গুলার ফর্ম বলতে পারি হচ্ছে রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, এটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম। ডি নম্বর অপশন হচ্ছে রাইট, যার প্লুরাল ফর্ম হচ্ছে রেডি বা রেডিয়াসেস। ওকে, রেডি অথবা রেডিয়াসেস। সো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশন। ওকে, 12 নম্বর প্রশ্ন বলছে এডুকেশন ইজ এনলাইটেনিং। এটা মূলত বিসিএস থেকে রিপিট হয়েছে। তো এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিং যে ইয়াটা আছে, ওয়ার্ডটা আছে, অর্থাৎ এখানে বলা আছে হেয়ার এনলাইটেনিং ইজ। এনলাইটেনিং ওয়ার্ডটা কি, মানে এটাকে আমাদের করতে হবে, অপশন থেকে চুজ করতে হবে। 1 নম্বর বলছে, এ নম্বর বলছে এ জেরান্ট, এটা আসলে জেরান্ট না, এ পার্টিসিপল, এটা হচ্ছে পার্টিসিপল। অর্থাৎ পার্টিসিপল আমরা তাকেই বলবো যেটা হচ্ছে নাউন, যেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের কাজ করবে। যেমন এটা হচ্ছে এডুকেশন ইজ এনলাইটেনিং, এনলাইটেনিং মানে হচ্ছে আলোকময়। এই এনলাইটেনিং ওয়ার্ডটি এডুকেশন নাউনটিকে বা সাবজেক্টটিকে মডিফাই করেছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করেছে এবং ভার্বেরও কাজ করেছে। সো এটি হচ্ছে মূলত পার্টিসিপল। সো বি নম্বর অপশন রাইট। ওকে, 13 নম্বর প্রশ্নে বলা আছে ইউজ অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আর্টিকেলের ব্যবহার করতে হবে। বলছে আই স গ্যাপ 1 ইয়েট ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। তো এখানে ওয়ান যুক্ত, একদম সহজ ব্যাপার হচ্ছে ওয়ান যুক্ত যত গ্যাপ আছে, ওয়ানের সামনে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা মূলত ওটা ভালো থাকা সত্ত্বে এ বসাবো। সো সেই দিক থেকে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন এ। ওকে, তো বলা হচ্ছে আই স এ 1 ইয়েট ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। ওকে, 14 নম্বর প্রশ্নে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটি সঠিক? তো এখানে ইয়েস্টারডে আছে, এ নম্বর অপশন বলছে ইয়েস্টারডে। যখন ইয়েস্টারডে থাকবে তখন অবশ্যই সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো সেই দিক থেকে এ নম্বর অপশনটি পাস্ট ইনডেফিনিট টেন্সে নেই, বি নম্বরে পাস্ট ইনডেফিনিট টেন্সে নেই, সি নম্বরেও নেই, এবং ডি নম্বর অপশনটি হচ্ছে রাইট, কারণ এটি পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। যেমন বলা আছে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। সো ডি নম্বর অপশন হচ্ছে রাইট। ওকে, 15 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য স্কেউলিন জেন্ডার অফ মেয়ার। মেয়ার এর মূলত পুরুষবাচক শব্দ সেটা হচ্ছে হর্স অথবা স্টেলেন, মানে ঘটক আর কি। মেয়ার মানে হচ্ছে ঘটকি। সো রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বার অপশন হার্স। ওকে, বি নাম্বার অপশন হার্স। 16 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল। মানে নিচের ওয়ার্ডগুলো, অপশনগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি কখনোই প্লুরাল করা যায় না। তো সেই দিক থেকে মাউসটাকে করা যাবে, ইন্টেনশন করা যাবে, ওয়ামেনটাকেও করা যাবে, বাট ইনফরমেশন এর প্লুরাল ফর্ম হয় না, এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, জাস্ট ডি নাম্বার অপশনটাই হচ্ছে রাইট। তো আমরা 17 নম্বর প্রশ্নে যাব, অর্থাৎ পরের পেজে চলে যাব। পরের পেজে গেলাম, বলা আছে হোয়াট ইজ, 17 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য পারপোজ। পারপোজ এর নাউন ফর্ম কোনটি? সেটা হচ্ছে বি নাম্বার অপশন প্রপোজাল। প্রপোজাল জাস্ট মুখস্থের ব্যাপার। 18 নম্বর প্রশ্ন বলা আছে হি গ্যাভ মি 5 বুকস ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ, কোনটি অ্যাডজেক্টিভ এটা আমাদের বের করতে হবে। তো এখানে বলছে হি গ্যাভ, মূলত অপশন এ তে বলা আছে বুক, বুকস মূলত হচ্ছে নাউন। ওকে, গ্যাভ হচ্ছে মূলত ভার্ব আর মি হচ্ছে অবজেক্ট। সো 5 হচ্ছে একটা সংখ্যা। আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রণালীর দোষগুণ অবস্থান সংখ্যা পরিমাপ বুঝায়। সো 5 হচ্ছে সংখ্যা, সো 5টা হচ্ছে এখানকার অ্যাডজেক্টিভ। ওকে, ডি নাম্বার অপশন হচ্ছে রাইট। 19 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম স্মল এ রেট। স্মল এ রেট এর অর্থ কি? আচ্ছা,
স্মল এ রেট এর অর্থ অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে সন্দেহ করা, যার ইংরেজি অর্থ হবে সাসপেক্ট সামথিং, সন্দেহ করা। তার বি নম্বর অপশনটাই হচ্ছে রাইট। ওকে, 20 নম্বর অপশনে বলছে হোয়াট ইজ দ্য কার্ড স্পেলিং, নিচের কোনটি সঠিক বাক্য, মানে সঠিক বাক্য এবং সঠিক বানান আর কি। তো সেই দিক থেকে এ নম্বর অপশনটাকে আমরা রাইট বলবো। অ্যাকনলেজমেন্ট, যার অর্থ হচ্ছে প্রাপ্তি স্বীকার করা। সো ACKNOWLEDJEMENT, অ্যাকনলেজমেন্ট। ওকে, এ নম্বর অপশন রাইট। 21 নম্বর প্রশ্নে বলা আছে হি ক্যান মেক ইউ ডু দিস, এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হবে সে তোমাকে দিয়ে এটি করাতে পারে, সে তোমাকে দিয়ে এটি করাতে পারে, অর্থাৎ বি নম্বর অপশন হচ্ছে রাইট। ওকে, 22 নম্বর প্রশ্ন বলা আছে হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রেপোজিশন ইন মাই ফ্রেন্ড অলওয়েজ গোস হোম ক্যাপ ফিট। ওকে, তো মূলত পায়ে হেঁটে যাওয়া অর্থে মূলত অন প্রিপোজিশন ব্যবহৃত হয়। তো সেই দিক থেকে কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার অপশন অন ফিট। ওকে, 23 নম্বর প্রশ্নে বলা আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্ল্যাক শিপ। আমরা জানি ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, বাট এখানে আমরা মূলত সবচেয়ে সহজ ব্যাপার সহজে যেটা জানি সেটা হচ্ছে উইক ম্যান বা ব্যাড পার্সন, এগুলোকে আমরা জানি। বাট এখানে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে সি নাম্বার অপশনটি রাইট হবে, ডিসগ্রেসফুল পার্সন। সো এটি মানে হচ্ছে কুলাঙ্গার। সো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার সি নাম্বার অপশন রাইট। ওকে, 24 নম্বর প্রশ্ন বলছে হি ইজ পপুলার গ্যাভ হিজ গুডনেস, অর্থাৎ প্রেপোজিশনের ব্যবহার। তো এখানে হি ইজ পপুলার আমরা নিতে পারি উইথ, সেই দিক থেকে সি নাম্বার অপশন রাইট, উইথ অল গ্যাভ হিজ গুডনেস। ফর মানে জন্য, ঠিক আছে, ফর মানে জন্য, উইথ সবার কাছে জনপ্রিয়, কিসের জন্য? তার সততার জন্য বা তার ভালোর জন্য। ওকে, তাহলে সি নাম্বার অপশন রাইট। 25 নম্বর প্রশ্নে বলছে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, ইন দিস সেন্টেন্স বাট ইজ, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে বাটটা কি সেটা আমাদের বলতে হবে। শুধু এটা বাংলা অর্থটা হচ্ছে কি শুধুমাত্র সাহসীরাই সুন্দরের যোগ্য। সো এখানে বাটটি হচ্ছে মূল ব্যাপার, বাটটি কি তার আগে আমরা ব্যাখ্যাটি একটু পড়ে নেই। অপশানে যেগুলো আছে হচ্ছে প্রেপোজিশন আছে, ভার্ব আছে, কনজাংশন আছে, অ্যাডভার্ব আছে। মূলত বাট কিন্তু অপশনের প্রত্যেকটি অনুযায়ী মানে প্রত্যেকটি হয়, প্রেপোজিশনও হইতে পারে, ভার্বও হইতে পারে, কনজাংশন হতে পারে, অ্যাডভার্বও হইতে পারে, বাট সেটা হচ্ছে সেন্টেন্সের প্রয়োগের উপর। যেন ব্যাখ্যাটা বলা হচ্ছে যে নাউন ফ্রেশের পূর্বে প্রেপোজিশন বসে। তো নাউন ফ্রেশ কোনটি দেখি আমরা, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এটাকে আমরা নাউন ফ্রেশ বলবো। সো দ্য ব্রিফ, এই যে দ্য ব্রিফটা হচ্ছে নাউন ফ্রেশ। তো নাউন ফ্রেশের পূর্বে অবশ্যই আমাদের একটা কি লাগবে, প্রেপোজিশন লাগবে। সেই দিক থেকে বারটা এখানকার হচ্ছে প্রেপোজিশন। সো এ নম্বর অপশনটা হচ্ছে রাইট, প্রেপোজিশন। ওকে, 26 নম্বর প্রশ্ন বলছে উই মাস্ট নট বি লেট এলস, এই যে এলসটা হচ্ছে একটা কানেক্টরস বা লিঙ্কার। উই উইল মিস দ্য ট্রেন। তো এখানে বলছে দিস ইজ এটা কোন সেন্টেন্স? আমরা জানি সেন্টেন্স গঠনগতভাবে হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে। তো এখন এখানে মূলত এলস যে ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরা এটাকে বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এই কানেক্টরসটি কম্পাউন্ড সেন্টেন্সেই ব্যবহৃত হয়। ওকে, 27 নম্বর প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বিলো, নিচের কোন সেন্টেন্সটি পেসিভ হিসেবে আছে, যে মানে প্রত্যেকটি অপশনে পেসিভ হিসেবে আছে এবং কোনটি পেসিভ হিসেবে রাইট। তো সেই দিক থেকে এ নম্বর অপশন ভুল রয়েছে, বি নম্বর ভুল, সি নম্বরও ভুল, ডি নম্বর অপশনটাকে আমরা রাইট বলবো। আর দে নোন টু ইউ, এটি হচ্ছে রাইট। কেন সেটা আমরা একটু ব্যাখ্যাটা দেখে নেই, যে অ্যাক্টিভে যদি এরকম থাকে ডু ইউ নো দ্যাম এরকম যদি থাকে, মানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের প্যাসিভটাও কিন্তু ইন্টারগ্রেটিভই হবে। সো এখানে ডু আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যামিজারকে নিতে হবে। সো আমরা এখানে অবজেক্ট হচ্ছে দ্যামটাকে সাবজেক্ট হিসেবে দে হবে, তো দের সাথে আর হয়, তাহলে আর দে, এবং নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, ঠিক আছে। নোনের পরে বাই প্রিপোজিশন হয় না, সো টু প্রিপোজিশন হবে, তারপরে হচ্ছে ইউটা বসবে, অর্থাৎ সাবজেক্টটা বসবে। তো ইউ থাকলে ইউ এ, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আর দে নোন টু ইউ, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এবং পেসিভ সিস্টেমে সঠিক। ওকে, 28 নম্বর প্রশ্নে বলছে ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস,
মানে হচ্ছে কদাচিত, যেটা হচ্ছে অবশ্যই নেগেটিভ অর্থ বহন করে, যার মিনস অর্থ হচ্ছে ভেরি রিয়েলি, ভেরি রিয়েলি। সো এটার বাংলা অর্থ হচ্ছে কদাচিত বা কলভেদ। এটি মূলত একটা নেগেটিভ, যেটা হার্টলিকেও নির্দেশ করতে পারে, হার্টলিও হইতে পারে। অপশানে হার্টলি থাকলে সেটিও অ্যান্সার হবে। ওকে, বি নম্বর অপশন রাইট। 29 নম্বর প্রশ্নে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স। আচ্ছা, প্রিপোজিশনের শূন্যস্থান বসাইতে হবে। তো এখানে বলছে এইট ম্যান ওয়ার কনসার্ট গ্যাপ দ্য প্লট। এখানে হবে ইন। কেন? কারণ কোনো কিছুর ভিতরে যখন অবস্থান বোঝাবে তখন ইন ব্যবহৃত হয় বা ইন প্রিপোজিশন ব্যবহৃত হবে। সো সি নম্বর অপশন রাইট। 23 নম্বর প্রশ্ন বলছে মাটন ইজ এ এন। মাটন এটি কোন নাউন? যেমন বলছে কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন। এটি আসলে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি যে নাউনগুলো মূলত গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলবে। তো সেই দিক থেকে মটন হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। এই ছিল হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2021 এর প্রশ্নের সমাধান, যেখান থেকে 30টা ইংরেজি প্রশ্ন আসছে। আমি চেষ্টা করলাম 30টি প্রশ্নের সমাধান দেওয়ার ব্যাখ্যা সহ। সো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আমি আর জে রতন। সবাইকে ধন্যবাদ।